নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন সকাল 12টা বাজে। আমরা বেরিয়ে পড়েছি গঙ্গা স্নান করতে। সকালে অদ্রিজার স্কুল ছিল, তাই ওর টিফিন বানিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর আমাদের টিফিন ও দুপুরের খাবার সব বানিয়ে নিয়েছি। আজকে সন্তুর অফিস ছুটি হলে কি হবে, ছুটির দিনই ওর বেশি কাজ থাকে। তাই গঙ্গা স্নান সেরে এসে ও আবার কোথাও বেরোবে, তাই খাবার বানিয়ে এসেছি। খাবার বানাতে বানাতেই তাই এতটা দেরি হয়ে গেল। আমাদের বাড়ির কাছেই বেলুড় মঠ। বেলুড় মঠে খুব সুন্দর স্নান করবার ব্যবস্থা আছে, কিন্তু আমরা বেলুড় মঠে না গিয়ে আমরা যাচ্ছি পালঘাটে স্নান করতে। সামনেই বেলুড় মঠ, তা আমরা বেলুড় মঠে না গিয়ে আমরা কেন পালঘাটে যাচ্ছি তাই আপনারা ভাবছেন তো? এর কারণ আপনাদের একটু পরে বলছি। এই তো পৌঁছে গিয়েছি আমরা পালঘাটে। এই পালঘাট বেলুড়ের লালবাবা কলেজের পাশ দিয়ে একটা রাস্তা চলে গিয়েছে। সেই রাস্তা ধরেই কিছু দূর এলেই পড়বে পালঘাট। বাহ, কি অপূর্ব লাগছে দেখুন গঙ্গা মাকে আজকে। আজ গঙ্গা মায়ের জলও বেশ পরিষ্কার, কিন্তু এখন ভাটা চলছে। আমার ইচ্ছা ছিল জোয়ারের জলে স্নান করবার। আজ জোয়ার 2:30-3টের পর, তখন তো আসা হবে না, তাই এই সময় এলাম। এই ঘাটে শ্রাদ্ধের কাজও হয়। আগে অনেকবার এসেছি, বেশ ভিড় থাকে। কি জানি আজ কেন এত ফাঁকা। এখানে পাশে কলেজ আছে, তো অনেক ছেলে মেয়ে এখানে এসে বসে গল্প করে। তা আজকে দেখছি সেরকম কেউ নেই। আর এই দেখুন, এটা হচ্ছে ঘাটের ওপর একটা বজরংবলীর মন্দির। চারিদিকে দেখুন কি সুন্দর লাগছে। ওই যে দেখতে পাচ্ছেন হলুদ রঙের, ওটা হচ্ছে লালবাবা কলেজের পাশে একটা মন্দির আছে, সেই মন্দিরের ঘাট হচ্ছে ওটা। এখন তো ভাটার সময়, তাই দেখছি যে আশেপাশে অনেক কাদা পড়ে আছে। অনেকজনকে দেখছি এখান থেকে কাদাগুলো নিয়ে যাচ্ছে, কারণ অনেক পুজোতে বা অনেক কিছু কাজে এই গঙ্গা মাটি প্রয়োজন হয়, তো তাই দেখছি অনেকজনকে এই টাইমে এসে নিয়ে যেতে। কি সুন্দর লাগছে দেখুন, এই যে লঞ্চটা কি যাচ্ছে। আমাদের স্নান করা হয়ে গিয়েছে। এই দেখুন গঙ্গা জলটা নিয়ে নিচ্ছি, কারণ পুজোতে তো গঙ্গা জল ছাড়া পুজো হয় না, তো গঙ্গা জল তো লাগবেই। গঙ্গা জল 1 বোতল নিয়ে নেওয়া হলো। দূরে দেখছেন আর একটা লঞ্চ, সেটা আসছে। কিছুক্ষণ আগে সেটা চলে গেল, আর এটা হচ্ছে আসছে। এরকম গঙ্গার বুকে সারাদিনে মনে হয় অনেকগুলো লঞ্চই যাতায়াত করে। দেখুন, এটা হচ্ছে বজরংবলী মন্দির। যারা এখানে গঙ্গা স্নান করতে আসে, তারা গঙ্গা স্নান সারার পর এই মন্দিরে পুজো করে তারপর তারা বাড়ি ফেরে। এই দেখুন, বলেছিলাম না পাশে কলেজ আছে, প্রায় ছেলে মেয়েরা এখানে এসে গল্প করে। আর এই দেখুন মন্দিরটা কি দেখছেন পাশে বাজনাটা, কোনো মানুষ ছাড়া ইলেকট্রিকের সাহায্যে কি সুন্দর বাজনাটা বাজছিল। আমরাও স্নান সেরে এখানে প্রণাম করে নিলাম। আজকে কোনো পুরোহিত মশাইকে দেখতে পেলাম না, কিন্তু যতবারই আসি দেখি যে এখানে একজন পুরোহিত মশাই বসে থাকেন। আজকে হয়তো অনেক বেলা হয়ে গেছে বলে হয়তো নেই, বাড়ি গিয়েছে হয়তো। আমি একবার গরমকালের বিকালবেলায় এখানে এসেছিলাম। গঙ্গার ধারে বসে থাকতে বিকালবেলায় এত অপূর্ব লাগে, কি বলবো আপনাদের। এখানে মনে হচ্ছে কোনো সাধ্যের কাজ হবে।
তাই এখানে সব দেখছি বসবার জন্য আয়োজন করছে। দেখুন আর একটা ছোট্ট একটা মন্দির, এখানে একটা শিবলিঙ্গ বসানো আছে, পাশে একটা গণেশ, আর এটা হচ্ছে একটা বজরংবলী। সবাই চান টান করে এখানে পুজো টুজো করে। আর পাশে দেখুন কার্তিক আর গণেশ কেমন বসিয়ে রেখেছে। আসলে গঙ্গাতে বিসর্জন করা মানা তো, তাই এখানে বসিয়ে রেখেছে। আর এখানেও আছে আর একটা ছোট্ট একটা শিবলিঙ্গ। এই পুজো করা মূর্তিগুলো এখানে সেখানে বসিয়ে দেয়, আমার এইগুলো যেন ঠিক লাগে না। অনেক জায়গায় দেখেছি এই মূর্তিগুলোর গায়ে কুকুরের মুখ দেয়, টয়লেট করে দেয়। এর থেকে বরঞ্চ মূর্তিগুলো যদি বিসর্জন নাও দেওয়া যায়, তাহলে বাড়িতে কোনো একটা বড় গামলার মধ্যে জল নিয়ে ঠাকুরগুলোকে বিসর্জন করে দিলেই হয়। ওই গামলা জলের মধ্যে মূর্তিটা 3-4 দিন ডুবিয়ে থাকলেই মূর্তিটা গলে যাবে, আর সেই জলটা তখন কোনো গাছের গোড়ায় দিয়ে দিলেই হয়। আমি তো এটা চিন্তা করি। কেউ যদি আমার সাথে একমত হন তাহলে কমেন্টে জানাতে পারেন। আর আমরা যাচ্ছি গলির রাস্তা দিয়ে বেলুড় মঠ। এই দেখুন অনেকজন মানুষ এই বেলুড় মঠে বেড়াতে এসেছেন। বেলুড় মঠে একটা রাস্তা আছে পিছন দিকে বেরোবার। এই দেখুন এরা এতক্ষণ বেলুড় মঠের ভেতরে ছিল, এখন যেহেতু 11:30 বেজে গিয়েছে, তাই এরা সব পিছন দিকে রাস্তা দিয়ে বেরোচ্ছে। আর এখানে গোপালের জামা কাপড় বিক্রি হচ্ছে, তাই এত ভিড়। দেখুন আমরা চলে এসেছি বেলুড় মঠ। এটা হচ্ছে বেলুড় মঠের গেট, কিন্তু এসে দেখছি এটা হচ্ছে বন্ধ। আমি প্রথমেই বলেছিলাম না যে বেলুড় মঠ থাকতো আমরা কেন পালঘাটে গিয়ে স্নান করি, তার হচ্ছে এইটা কারণ। এখানে 11:30-র মধ্যেই আসতে হবে, তা না হলে বন্ধ হয়ে যাবে। আর বাড়ির সকল রকমের কাজ সেরে ঠিক 11:30-র মধ্যে আমি আসতে পারি না, তাই এখানে আর স্নান করা হয় না। এখানে 6:30 থেকে 11:30-র মধ্যে আপনি যদি আসেন তাহলে এখানে স্নান করতে পারবেন, ঘুরতে পারবেন, না হলে এটা বন্ধ হয়ে যায়। আবার এটা খুলবে 4টে থেকে 9টার মধ্যে, তখন খোলা থাকবে। এই কারণে আমি বেলুড় মঠের কাছে থাকলেও এখানে এসে স্নান করতে পারি না। আর এই দেখুন আশেপাশে এগুলো হচ্ছে বিভিন্ন রকমের ভবন। ভিতরেই আছে সারদা মায়ের ভবন, আরও অনেক রকমের ভবনে এই ভিতরে আছে। যদি কোনোদিন আসি তাহলে আমাদের ভিতরটা খুব ঘুরিয়ে দেখাবো। দেখবেন খুব সুন্দর এই জায়গাটা, চোখ মন দুটোই যেন জুড়িয়ে যাচ্ছে। এই দেখুন এখানেও একটা ভবন আছে। এবার আমরা বেলুড় মঠ থেকে বেরিয়ে যাচ্ছি, আমাদের বাড়ির দিকে রাস্তা নিয়েছি। এই দেখুন এটা হচ্ছে বেলুড়ের রাস্তা। এইদিকে কিছুটা গেলেই আমি লালবাবা কলেজটাও দেখতে পাবো। এদিকে আবার অদ্রিজার স্কুলের ছুটির সময় হয়ে গিয়েছে, চলুন তাহলে অদ্রিজাকেও নিয়ে আসি। এই দেখুন অদ্রিজার স্কুলের সামনে আমরা চলে এসেছি। সিএমপি যেসব বাচ্চারা যাবে শুধু তাদেরই প্র্যাকটিস চলছে, আর বাকি যেসব বাচ্চারা আছে তাদের সব ছুটি হয়ে গিয়েছে। অনেকক্ষণ হয়ে গেল এখনো অদ্রিজা আসছে না। চলুন তো ভিতরে গিয়ে দেখি অদ্রিজা কি করছে। ওই দেখুন আমি এখানে দাঁড়িয়ে আছি আর ও পার্কে খেলা করছে।
দেখুন আমাকে দেখে এবার দৌড়ে আসে। চলুন ওকে নিয়ে তাহলে এবার বাড়ি ফিরি। এখন রাতে 9টা বাজে। অদ্রিজা কালকে সিএমপি আছে তো, তার জন্য কিছু জিনিস কেনার ছিল, সেগুলো কিনে নিয়ে এসছে। এই দেখুন, ওর ব্ল্যাক লেগিংস দরকার ছিল, সেটা কিনে নিয়ে এসছে। তার সঙ্গে এক পাতা টিকটক ক্লিপ, তারপর গার্ডার, মাথার এটা ক্লিপ, এগুলো 4টে গার্ডার নিয়ে এসছে। তার সঙ্গে নিয়ে এসছে সেফটি পিন। তাহলে জিনিসগুলো ভালো করে গুছিয়ে দিই, কালকে সকালে আবার বেরোতে হবে তো। তাহলে ব্লগটা আমি আজকে এখানেই শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন। দেখা হবে আবার নতুন একটি ব্লগে।